নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কুমড়ো পাতার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। একেবারে ইউনিক কুমড়ো পাতা মসুর ডালের এই অনবদ্য পদ গরম ভাতের সঙ্গে থাকলে দেখবেন এক থালা ভাত নিমেষেই খালি করে ফেলবেন। খেতে খুবই দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। তার জন্য প্রথমেই লাগবে দেখুন এইরকম কুমড়ো পাতা। টাটকা ফ্রেশ এইরকম কুমড়ো পাতা দিয়েই আজকে নতুন রেসিপিটি তৈরি করে দেখাবো। একবার বন্ধুরা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। প্রথমে কুমড়ো পাতাগুলোকে দেখুন এপিট ওপিট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডাঁটাটা আছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। লাগবে কুমড়ো পাতা আর লাগবে এখানে মসুর ডাল। মসুর ডালগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। প্রথমে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে এই যে ঘোলা জলটা ফেলে দিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট মতন। ততক্ষণে এদিকে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণগুলা জলের মধ্যে কুমড়ো পাতাগুলোকে একটু চুবিয়ে নেব। এতে পাতার মধ্যে যদি কিছু বিষাক্ত থাকে কিংবা পোকা থাকে তাহলে তা কিন্তু বেরিয়ে যাবে। আর পাতাগুলো দেখবেন বেশ আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে। তাই এরকম নুন জলের মধ্যে কুমড়ো পাতাগুলোকে একটু চুবিয়ে তুলে নিতে হবে। আর এর থেকে যে জলটা আছে দেখুন এরকম ভালো করে ঝরিয়ে নেবেন। পাতার মধ্যে জল থাকলে কিন্তু এটা ভালো লাগবে না, খুব তাড়াতাড়ি নেতে যাবে, খুব একটা মুচমুচে হবে না। তাই এগুলোকে জল থেকে ঝরিয়ে এরকম থালার মধ্যে রেখে দেবেন। একটা সুতির কাপড় দিয়ে ওপরটা একটু হালকা করে মুছে নেবেন। এইভাবে এক এক করে সমস্ত পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভেজানো হয়ে গেছে, বেশ সুন্দর ফুলে গেছে। এখন ডালগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। কোনো রকম জল ছাড়াই পেস্ট করে নেবেন, বেশি পাতলা করবেন না, কারণ এতে যখন নুন দিয়ে ফেটানো হবে তখন কিন্তু এটা মিশ্রণটা পাতলা হয়ে যাবে। তাই বেশি পাতলা করার প্রয়োজন নেই, শুধু জল ছাড়া এইরকম বেটে নেবেন। আর তার আগে ডালগুলোকে ভালো করে কিন্তু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে দেখুন বেটে নিয়েছি। ডালের পেস্ট একেবারে রেডি। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডাল বাটার সঙ্গে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব, তার জন্য ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে ফেলুন। প্রথমেই দেখুন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একেবারে ছোটো ছোটো মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিলাম আর অল্প একটু দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেমন পছন্দ করেন তেমন বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিলাম, অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আর দেবো 1 চামচ সর্ষের তেল। সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলে এর বাইন্ডিংটা দেখবেন খুবই সুন্দর হবে। এর টেস্ট এবং সেন্ট দুটোই খুবই সুন্দর হবে, তার জন্য সর্ষের তেল দিয়ে কিন্তু মাখিয়ে নেবেন এই মিশ্রণটাকে। ডাল বাটার সঙ্গে সমস্ত রকম উপকরণ মিশিয়ে নিয়ে তারপরে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এটা মেশানোর সময় কোনো রকম কিন্তু জল অ্যাড করবেন না, জল ছাড়া 1 চামচ সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন এর টেস্টটা দুর্দান্ত হবে। ডাল বাটার পুর একেবারে রেডি হয়ে গেছে। এখন নিচ্ছি এইরকম কুমড়ো পাতা। নুন জলে ধুয়ে পরিষ্কার করা জল ছড়ানো কুমড়ো পাতাগুলোকে একটি পাত্রে নিয়ে নিলাম। তার উপর থেকে দিয়ে দিচ্ছি এইরকম ডালের পুর। মসুর ডালের যে পুর তৈরি করে নিয়েছিলাম বিভিন্ন উপকরণ মিশিয়ে নিয়ে সেই ডালের পুর এখানে পুরো পাতাতে দিয়ে দিচ্ছি। প্রথমে মাঝখানে এরকম একটু বেশি করে দিয়ে দেবেন, তারপর দেখুন চামচ দিয়ে এরকম হালকা করে টেনে দেবেন, তাহলে পুরো পাতাটা দেখবেন স্প্রেড হয়ে যাবে। পুরো পাতাতে ডাল বাটাটা থাকলে খেতে ভালো লাগবে। অনেক সময় মুসুর ডালে কুমড়ো পাতা কিংবা লাউ পাতার পাতুরি তৈরি করা হয়, তাতে কিন্তু মাঝখানে ডাল বাটাটা দিয়ে বাদবাকি পাতাগুলোকে ভালো করে বাইন্ডিং করে নেয়। সেটা বাঁধার জন্য কিন্তু সুতোর প্রয়োজন। এখানে সুতো ছাড়া আপনি এই রকম যদি ডাল বাটাটা পুরো পাতাতে ওভারঅল ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন কোনো রকম সুতোর প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে পাতাটা এরকম ফোল্ড করে নেওয়া যাবে। আমি যেইভাবে ভাঁজ করছি এইভাবে করে ভাঁজ করে নেবেন। একটু হাতের দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। যেখানে পাতাটা লাগবে না সেখানে একটু করে ডাল বাটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। কোনো রকম সুতো বাঁধা ঝামেলা ছাড়াই খুব সহজে দেখবেন এইরকম আটকে যাবে। প্রথমে পাতাগুলোকে এইভাবে ভাঁজ করে নেবেন। ভিতরে দেখুন পুরটা আছে আর খুব সুন্দরভাবে কিন্তু পাতাটা ভাঁজ করে নিয়েছি। পুর কিন্তু কোনো রকম ফেটে বেরিয়ে আসার ভয় নেই। আবার ঠিক একই রকম আরও একটি পাতা রেডি করে নিচ্ছি। এইভাবে আপনারা বন্ধুরা একবার তৈরি করে দেখুন, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। গরম ভাতের সঙ্গে এইরকম কুমড়ো পাতা মসুর ডালের রেসিপিটি থাকলে খাওয়াটা দেখবেন জাস্ট জমে যাবে। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই রেসিপিটি একবার খেলে কুমড়ো পাতা আর ভুল করেও কিন্তু ফেলবেন না। কুমড়ো পাতা না ফেলে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম দারুণ স্বাদের একটা রেসিপি। প্রথমেই দেখুন পাতাগুলোকে খুব সুন্দরভাবে আটকে নিলাম, তারপরে যেটুকু ডালবাটা বেড়েছিল সেই রকম ডালবাটাগুলোকে এইরকম পাতার ওপর থেকে পুরো লাগিয়ে দিয়েছি। এটা খুবই মুচমুচে হয় আর খেতেও দেখবেন দারুণ লাগবে। তাই ওপর থেকে এরকম বাকি ডাল বাটাগুলোকে মাখিয়ে নেবেন, তাতে দেখবেন ভাজার সময় আর খুলেও যাবে না আর খুবই টেস্টি এবং খুবই ক্রাঞ্চি হবে। এখন পাতাগুলো রেডি করে নিয়েছি, পরের প্রসেসে চলে যাচ্ছি। পাতাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলে এটা ভাজলে খুবই টেস্টি হয়। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে পাতাগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি।
তারপর একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের আঁচটা হাইতে থাকবে, পাতাগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। একটু হতে সময় লাগবে, যেহেতু ডাল বাটাটা কাঁচা আছে তাই হতে একটু সময় লাগবে। তারপরে দেখুন একটা সাইড যখন হয়ে যাবে তখন এরকম অপর সাইডটাকে উল্টে দেবেন। কিছুক্ষণ পরে দেখবেন বেশ সুন্দর ফুলতে শুরু করবে, একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে। তাহলে বুঝতে পারবেন যে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর কালারটাও দেখবেন বেশ সুন্দর চেঞ্জ হয়ে আসবে। এই যে হলদে ভাবটা আর একটুও থাকবে না, বেশ সুন্দর লালচে হয়ে যাবে। গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর কুকো হয়ে যাবে আর খুবই মুচমুচে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। আর এই পদ্ধতিতে একটু সময় নিয়ে ভেজে নিলে এটা ভাজার পরে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। ভীষণ টেস্টি হয় আর বানানো দেখলেন খুবই সহজ। এরপর থেকে কুমড়ো পাতা না ফেলে দিয়ে অল্প একটু মুসুর ডাল দিয়ে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। কুমড়ো পাতার মুসুর ডালের বড়া এই রকম বানিয়ে আপনি শুধু খালি মুখেও খেতে পারেন, আর না হলে ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আজকের এই সহজ এবং অজানা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম নিত্য নতুন রেসিপিগুলো সময় মতন পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখুন এই রকম যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াই থেকে তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর কতটা মুচমুচে হয়েছে একবার দেখুন বন্ধুরা। ওপরের পাতাটা বেশ সুন্দর মুচমুচে হয় আর ভেতরে ডালের পুরটা খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবেই তৈরি করে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।